আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের কালিমা হচ্ছে শুকরিয়ার কালিমা। বান্দা যে অবস্থার ভিতরে থাকুক না কেন, বান্দা ওই অবস্থার ভিতর থেকে জবানে কি করবে? আল্লাহ তাআলার প্রশংসা করবে। আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বেশি বেশি করে কি করো? শুকরগুজারি করো। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এ বান্দা, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরগুজারি করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে বেহিসাব নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি তুমি আমার রবের যদি শুকরগুজারি না করো, জেনে রাখো ইন্না আযাবী লাশাদীদ, কঠিন আযাবে তোমাকে গ্রেফতার করব। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালের মা বোনেরা, যারা বাহিরে আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কিরাম ঘোরাফেরা করছেন, আমি উদাত্ত আহ্বান জানাই, আজকের এই পরিবেশ এখন আছে, আগামীকাল থাকবে না। অতএব জান্নাতের বাগিচার ভিতরে সকলকে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের খিদমতে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা মুলকে একটু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোমাকে আমি রব্বুল আলামিন এই পৃথিবীর ভূখণ্ডে প্রেরণ করেছি, সৃষ্টি করে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোমার হায়াত এবং মওত আমি তোমার জন্য নির্ধারণ করে রেখেছি। তোমাকে যে পৃথিবীর মানব দ্বারাই প্রেরণ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে হায়াত আর এবং মওত এর মধ্যবর্তী একটি সময় তোমাকে দান করেছি। এর মাঝখানে তোমাকে একটা সময় আমি আল্লাহ তাআলা দান করেছি। সেই সময়টা কারোর জন্য 1 মিনিটের, কারোর জন্য 1 ঘন্টার, কারোর জন্য 1 দিন, কারোর জন্য 24 ঘন্টা, কারোর জন্য 1 বছর, কারোর জন্য 5 বছর, 10 বছর, কারোর জন্য 50-60 বছর, এমনকি কারোর জন্য 100 বছর, 150 বছর পর্যন্ত তোমাদেরকে আমি রব্বুল আলামিন একটা সময় দান করেছি। সেই সময়টা তোমরা কোন কাজে ব্যয় করলে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি এই হায়াতের সময়টা পেয়ে এই সময়টা কোন কাজে ব্যয় করলে? এই সময়টা কি তুমি ভালো কাজে তুমি ব্যয় করেছো না মন্দ কাজে ব্যয় করেছো? এর হিসাব অবশ্যই তোমাকে আমার কাছে দিতে হবে। কি হবে না? অবশ্যই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, এ দুনিয়ার মানব মণ্ডলী, তোমাকে যে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, কেন আল্লাহ তাআলা পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতর বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মানুষ এবং জিন জাতিকে আমি পৃথিবীর ভূখণ্ডে প্রেরণ করেছি একমাত্র আমার গোলামি করবার জন্য, আমার দাসত্ব মেনে নেওয়ার জন্য, আমার হুকুম আহকাম পালন করবার জন্য। এই জন্যই তোমাদেরকে দুনিয়ার জগতে পাঠাইলাম। আজকে এই পৃথিবীর জমিনে আমরা এসেছি, আমরা একটু ভেবে চিন্তে দেখি, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন? এই দুনিয়া তো চিরদিন থাকার জায়গা নয়। এই দুনিয়ায় চিরদিন আপনি আমার থাকার কোনো পারমিশন নাই, আছে নাকি? কোনো পারমিশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, সামান্য তোমাকে একটু সময় দিয়ে দুনিয়ার জগতে পাঠাইলাম। এই সময়টুকু তুমি কি তোমার রবের গোলামি করলে? তোমার রবের কি দাসত্ব তুমি মেনে নিলে? তুমি কি তোমার অবনত মস্তকে তোমার রবের কুদরতি কদমে তুমি লাগাইলে, সেজদা দিলে নাকি? রে বান্দা, রে বান্দা, তোমাকে তো একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করবার জন্যই শুধু প্রেরণ করলাম। সুতরাং তোমাকে যে হায়াত দিয়েছি, এই হায়াতের মালিক আমি আল্লাহ। হায়াতের মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ, জিল্লাতের মালিক আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোমাকে যে
পাঠাইলাম, সামান্য সময় দিলাম, সেই সময়টুকু পেয়ে তুমি কি তোমার রবের গোলামি করলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমাকে তো এমনিতে দুনিয়ায় পাঠাই নাই, আমার বিশেষ একটা কাজের জন্য তোমাকে দুনিয়ায় পাঠাইলাম। আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতি, আখিরাতের বাজার। সুতরাং তুমি এই বাজার থেকে কি করো? সামানা খরিদ করো, এ বাজার থেকে তোমার আসবাবপত্র তুমি সংগ্রহ করো। কারণ এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, এই দুনিয়া তোমার চিরদিন তুমি থাকতে পারবে না। তোমাকে আখিরাত নামক একটা জান্নাতের বাড়ি রেখে দিয়েছি। সুতরাং সেই বাড়িতে যদি তুমি বসবাস করতে হয়, সেই বাড়িতে যদি তোমাকে প্রবেশ করতে হয়, অবশ্যই দুনিয়ার জগতে তোমার মালিকের গোলামি করা লাগবে। কথা বুঝে আসে? আপনাকে আমাকে এই দুনিয়ায় আল্লাহ তাআলা চিরদিনের জন্য পাঠাই নাই, অল্প একটু সময় দিয়ে প্রেরণ করেছেন। সেই সময়টা কেন? সেই সময়টা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন, জান্নাত নামক বাড়ি দিবেন। সেই বাড়িতে যেতে হলে কাজ করতে হবে, কি হবে না? অবশ্যই আপনাকে কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি, জান্নাতের চাবি। তাহলে জান্নাতে যেতে হলে কি করতে হবে? অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে। আপনি আমি নামাজ পড়ি না, অথচ জিজ্ঞাসা করলে জান্নাতে যাবা কিনা, তো হ্যাঁ জান্নাতে তো যাব। আর দিনের রাসূল বলেছেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ নাই, জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, তার কাছে ঈমান নাই, চরিত্র নাই, যার ভিতরে সালাত নাই। আল্লাহ রাসূল অপর এক হাদিসের ভিতরে বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুমিন এবং কাফিরের মধ্যে বেশ কম হলো নামাজ। মসজিদে যখন আজান হবে, আজান শোনার সাথে সাথে ঈমানদার বান্দারা মসজিদের দিকে প্রত্যাবর্তন করবে, মসজিদের দিকে যাবে। আজান হলে পরে মুসলমান যারা ঈমান ওয়ালারা মসজিদে যাবে, নামাজের মুসল্লায় গিয়ে দাঁড়াবে। আর কাফির মুশরিকেরা, পৌত্তলিক ধর্মের লোক যদি হয়, তারা কি করবে? তাদের উপাসনা যাবে, মন্দিরে যাবে, গির্জায় যাবে, প্যাগোটায় যাবে। কথা ঠিক কিনা? তুমি যদি মুসলমান হও, যখন মসজিদে আজান হয়, মুয়াজ্জিন যখন বলেন হাইয়া আলাস সালাহ, এসো কামিয়াবি কি তরফ, হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে আসো। নামাজের দিকে আসলে কি হবে? তোমার তকদির খুলে যাবে, তোমার ভাগ্য খুলে যাবে, তোমার কামিয়াবি হবে। হাইয়া আলাস সালাহ, এসো কল্যাণের দিকে, এসো মঙ্গলের দিকে। আমরা কি মুসলমান আজান হলে পরে আমরা মসজিদের নিকট থেকে আরো দূরে সরিয়া যাই? এরকম আছে কি আছে না? অথচ যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি কি মুসলমান? কাহা আমি মুসলমান। কয় নামাজ না পড়লে কি ঈমান মজবুত আছে, ঈমান শক্ত আছে? তোমরা নামাজ পড়িয়া কি করছো? আর আমরা নামাজ না পড়লে হইলে আমার ঈমান মজবুত আছে। দুনিয়ার জগতে বাটপারি চলবে, চাপাবাজি চলবে, পেশি শক্তি চলবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিন্তু ফাঁকি দেওয়া চলবে না। চলবে? গারে হাবা খালকে বাসি জুমলা রাজ, গারে হাবা খালকে বাসি জুমলা রাজ, বা খুদা তসখিরু হিলা কায়রাওয়াজ। দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া চলবে, দুনিয়ার মখলুকাতের সাথে বাহানাগিরি করা চলবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিন্তু বাহানা চলবে না। চলবে? চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমাকে যে অল্প সময় দিয়ে যে দুনিয়ার জগতে পাঠাইলাম, এই সময়টা কিন্তু অত্যন্ত দামি।
এই সময়টার হিসাব অবশ্যই আমি রবের কাছে তোমাকে দিতে হবে। সুম্মা ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার হায়াতে ভালো মন্দ তুমি ভালো করলে না মন্দ করলে, তুমি কি মানুষের উপর জুলুম করলে নির্যাতন করলে কিনা, সব কিছু কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, রেকর্ডিং হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার বিজ্ঞান, দুনিয়ার যদি বিজ্ঞানী তারা যদি স্যাটেলাইটের মাধ্যমে তোমার গতিবেগ সব যদি রেকর্ড করতে পারে, দুনিয়ার বিজ্ঞানী যদি স্মার্ট মোবাইলের মাধ্যমে যদি তোমার সমস্ত কিছুকে যদি ভিডিও করে যদি তোমার ইতিহাসকে যদি লিপিবদ্ধ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি বিজ্ঞানী, এমন আহকামুল হাকিমিন আমি আল্লাহ তোর দুই কাঁধের ভিতরে দুইজন ফেরেশতা রেখে দিয়েছি। ইরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা হায়াতের সময় পেয়ে তুমি তোমার রবকে ভুলে গিয়েছিলে, যৌবনের তাড়নায় তুমি তোমার রবের নাফরমানি করেছিলে, নামাজের টাইম হয়েছিল, ওয়াক্ত হয়েছিলে, কিন্তু নামাজের মুসল্লায় দাঁড়াও নাই। রমজানুল মুবারক সামনে আসতেছে, রমজানুল মুবারকে তোমার উপর রোজা ফরজ করে দিয়েছিলাম, সেই ফরজ রোজাগুলি সঠিকভাবে আদায় করো নাই। দিনের বেলা চায়ের স্টুলে বসে চাও পান করেছিলে, ধূমপান করেছিলে। আমার দুইজন সম্মানিত লেখক ফেরেশতা 24 আওয়ার্স 24 ঘন্টা তোমার গতিবিধি সব রেকর্ডিং করতেছিল, তুমি কিন্তু সেই ব্যাপারে কিন্তু উদাসীন ছিলে রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা সুম্মা ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার সমস্ত কিছু রেকর্ডিং করতেছেন, সমস্ত রেকর্ডগুলো তোমার সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? কোন সন্দেহ আছে? এই যে আমাদের 12 তারিখ নির্বাচন হয়ে গেল, প্রত্যেকটা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগাইছে কি লাগাইছে না? যারা পুলিশের দায়িত্বে ছিলেন, সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন, বডি ক্যামেরা ছিল কি ছিল না? বডি ক্যামেরা ছিল। তুমি অন্যায় করেছো আর অপরাধ করেছো, সব প্রশাসনের লোক ভিডিও করেছে, করছে কি করছে না? সেইগুলা ফুটেজগুলো এখন ভাইরাল হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। দুনিয়ার মানুষ যদি এই সমস্ত প্রযুক্তি ব্যবহার করে যদি সব গতিবিধি সব যদি রেকর্ড করতে পারে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা দুই কাঁধে লাগাই দিলাম, তোমার ভালো মন্দ সব কিন্তু কুদরতি ভাবে রেকর্ড হয়ে যাচ্ছে। ময়দানে মাহশরে যখন বান্দাকে আমলনামা দেওয়া হবে, কি দেওয়া হবে ভাই? আমলনামা দেওয়া হবে। আমলনামা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এও বান্দা ইকরা কিতাবাকা, ইকরা পড়ো। আমলনামা দিয়ে আল্লাহ তাআলা বলবেন কি? ইকরা পড়ো। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো মাদ্রাসার বারান্দা অফারা দেই নাই, আরবি পড়তাম জানি না, আল্লাহ তো কিয়ামতের ময়দানে আমলনামা আরবিতে দিব, তা কেমনে আমরা পড়তাম? ঠিক কি না? কেমনে পড়তাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে যখন হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল একজন সাহাবী হযরতে কাতাদা বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে যখন আমলনামা দিবেন আর আল্লাহ তাআলা যখন অর্ডার করবেন ইকরা পড়ো, যখন এই অর্ডার করবেন, এই হুকুম করবেন, হুকুম করার সাথে সাথে সমস্ত বান্দারা গোল্ডেন A+ পাওয়ার ছাত্রে পরিণত হয়ে যাবে। এটা কি অসম্ভব? আল্লাহর জন্য কি এটা অসম্ভব? চক্ষু খুলে দিবে। আল্লাহ বলবেন পড়ো, বান্দা আমলনামা দেখবে আর আমলনামা বান্দা পড়তে থাকবে। বান্দা আমলনামা পড়বে আর দুই চোখের পানিগুলি ছেড়ে টপ টপ করে পড়তে থাকবে আর কান্না করতে থাকবেন।
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন এসে যাবে এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে বলবেন পড়ো। আমলনামা যখন বান্দা পড়তে থাকবে, বান্দা আমলনামা পড়বেন আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে থাকবেন, ওয়ালা সগীরাতান ওয়ালা কাবীরাতান। আল্লাহু আকবার। বান্দা আমলনামা পড়বেন আর বলবে ওয়ালা সগীরাতান ওয়ালা কাবীরাতান। আবার হায়াতের জিন্দেগীর আমি যে ছোট্ট একটা নেক আমল করেছি, আমি যে ছোট্ট একটা নেক আমল করেছি, সেই নেক আমলটার কথাও তো ওই আমলনামার ভিতরে লেখা দেখা যায়। একটা মানুষ পিঙ্গলা কাঠি বাজারে গেছে, তার উপরে হিংস্র জানোয়ারের মতন একদলীয় লোক এসে তার উপর আক্রমণ করতেছে। আপনি পাশে বসা দেখলেন যে অসহায় একটা মানুষের উপরে কতিপয় নরপশু তার আক্রমণ করতেছে। আপনি আর বিবেক থামাই রাখতে পারলেন না, আপনি তার জন্য আগাই গেলেন। এই কি হয়েছে, একটু শুনি, তোমরা এর জন্য এরকম জুলুম করতেছো কেন? আপনার এই কথা আওয়াজটা পেয়ে ওই মানুষগুলো শান্ত হইল। এরপরে কথা বললেন, বললেন যে দেখো যেটা হয়ে গেছে আল্লাহর জন্য ক্ষমা করে দাও, আমার আল্লাহ তো গাফফার, ক্ষমা করে নেওয়ালা। আপনার কথা শুনে তারা একটু শান্ত হইল, একে ছেড়ে দিল। এই লোকটা কি আনন্দিত হইবে না বেজার হইবে? আনন্দিত হইবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কাজটাকে পছন্দ করলেন, আপনার এই আমলনামায় এই নেক আমলটা লেখা হয়ে যাবে। বান্দা কিয়ামতের ময়দানে দেখবে আমি যে পিমলগাঠি বাজারে বসে অমুক ব্যক্তিকে একটু উপকার করেছিলাম, একটা পথিক মানুষকে এক কাপ চা পান করাইছিলাম, একটা মুসাফিরকে আমি একটা রুটি পান খাওয়াইছিলাম, ওই সওয়াবটাও তো আমলনামায় দেখা যায়। ওয়ালা সগীরাতান ওয়ালা কাবীরাতান। আবার বান্দা আপনি দেখবেন আমি যে কার উপরে একটা জুলুম করে থাপ্পড় মারছিলাম, এই গুনাহের কথা তো ওইটার ভিতর লেখা দেখা যায়। এটা কি অসম্ভব হইবে আল্লাহর জন্য? অসম্ভব হইবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। খুব সাবধান, দুনিয়ার শক্তি তোমাকে কে দান করেছেন? আল্লাহ। ওই আল্লাহ দিয়েছেন। আবার ওই শক্তিকে মুহূর্তের ভিতরে ব্যান্ড করে দেওয়ার ক্ষমতা কার? আপনি মনে করছেন কি আপনার শরীরের ভিতরে এনার্জি আছে, শক্তি আছে, আর এই শক্তির অপব্যবহার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা জ্ঞান দিয়েছি, জ্ঞান দিয়ে বিবেক দিয়ে দেখো, তোমার চাইতে সুষম দেহের অধিকারী, কত সুন্দর চেহারার অধিকারী, দেখো প্যারালাইসিস বানাইয়া এক সাইড অফস করাইয়া তারপর তোমার চোখের সামনে ঘুরাই। আছে কি আছে না? তা তোমার ঘুরাইতে পারতো না? না পারতো না? কি কন পারবে না? আমার ভাগ্না এই যে আপনাদের কি কয় ইসের এই পূর্ব গরমকাল আলী আশরাফ খার ছেলে গিয়াসউদ্দিন চেনেন না? আজম খার ভাই গিয়াসউদ্দিন আছে না? আমার ভাগ্না, আমার বুনাই সরাফ খা, আমার নানা আব্দুল আজিজ খান মরহুম। এই গিয়াসউদ্দিন ইউপি সদস্য হয়েছিল না? কি বলেন, হয়েছে কি হয়েছে না? আমরা সবই জানি। আজকে একখান পাও কি আছে না নাই? এটা কার ইশারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কদরি খায়রিহি, ভালো মন্দের তকদির উপর ঈমান আনা ফরজ। আল কদরি খায়রিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই পৃথিবীর জমিনে তোমাকে পাঠাইলাম আমি আল্লাহ, তোমার রবকে তুমি ভুলে যেও না। আমি রব্বুল আলামিন অর্ডার করেছি, হুকুম করেছি, তোমার ভাগ্যে লিখে দিয়েছি, তোমার দেহের ভিতরে, শরীরের ভিতরে, তোমার ডান পাটা তোমার হায়াতের 30 বছর তোমার সাথে থাকবে, বাকি 60 বছর তুমি দুনিয়ায় বাঁচবা, 30 বছর কিন্তু তোমার পা তোমার সাথে থাকবে না। অর্ডার কার? অতএব কেন আল্লাহ দেখাইতেছেন, বুঝাইতেছেন, আকল দিয়া বুঝো।
এই দেহের মালিক তুমি না, এই শরীরের মালিক তুমি না, এই শরীরের মালিক আল্লাহ। সুতরাং তোমার হায়াত, তোমার মউত, তোমার জিল্লাত সব হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। সুতরাং সময়কে অপব্যবহার করিও না, খারাপ কাজে ব্যবহার করিও না, এমন সুন্দর একটু কাজ করে যাও। আল্লাহ তাআলা বলেন আহসানু আমালা, তোমার আমলটা তো সুন্দর বানাও। যে আমল নামা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে দেখেন আর আমল নামার দিকে তাকিয়ে আমার আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়, এরকম আমলই বানাও, এমন আমলই তৈরি করো। কি বলেন? এই জন্য কবি বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মরণে তুমি হাসবে, দুনিয়ার মানুষগুলো তোমার জন্য কাঁদবে। আর কতিপয় কম বক্তা আছে, জালিম আছে, দুনিয়ার তা মরিয়া যায় আর মানুষ কয় ভালো হইছে, এটা মরিয়ে গেছে, মানুষ ভালো হয়েছে, এইটার জ্বালায় রাস্তাঘাটে চলতাম না। আছে কি আছে না? আবার কতিপয় মানুষ এমন আছে যারা মরে যায়, আহা কত মানুষ বিলাপ করতে থাকে, আর্তনাদ করতে থাকে, চোখের পানি ছাড়তে থাকে আর বলতে থাকে আল্লাহ তোমার এই বান্দা কত না ভালো ছিল, আহারে বিপদে পড়তাম গিয়া উদ্ধার করত, অভাবে পড়তাম সাহায্যের হাতকে বাড়াইয়া দিত, আল্লাহ তোমার এই ভালো বান্দাটাকে কেন তুমি নিয়ে গেলা গা? ঠিক কিনা? এই জন্য এমন জীবন তুমি করো গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। This is the natural flight, this is the circle of flight. আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে কিন্তু মৃত্যুর পেয়ালা পান করতে হবে। সুতরাং এই মৃত্যু আপনার আমার প্রত্যেকেরই হবে, হবে কি হবে না? প্রত্যেকেরই হবে। সুতরাং এই মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মৃত্যু তো অবশ্যই তোমার হবে, কিন্তু মুসলমান ব্যতি রেখে কবরে আইসো না। মৃত্যু অবশ্যই আমাদের হবে, হবে কি হবে না? হবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, নিষেধ করেছেন মুসলমান না হয়ে কিন্তু কবর এসো না, কারণ কবরটা হলো ভয়াবহ জায়গা, কবরটা খুব ভয়াবহ জায়গা। সুতরাং কবরের কি পরিস্থিতি আমাদের আছে, কি পরিস্থিতি আমাদের আছে? আমাদের আমল নামাটা নিজে হিসাব মিলাই, রাতের বেলা যখন আমরা ঘুমাতে যাই তখন হিসাব মিলাই, আজকে সারাটা দিন আমি কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু নেক কাজ করেছি, আর আমার দ্বারা কতটুকু বদ কাজ হয়েছে, আমি কতটুকু মানুষের কল্যাণে কাজ করতে পারলাম, আর আমি কতটুকু মানুষের ক্ষতি করলাম, আমি কি অবৈধ লেনদেন কি করেছি, আমি ভালো কাজ কতটুকু করেছি। এই হিসাবটা রাতের বেলা ঘুমাও, ঘুমানোর সময় বালিশে মাথা লাগাইয়া তারপর হিসাব মিলাও। কারণ রাত্রে যে আমি ঘুমাইলাম বলতেছি কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমটা কি মানুষের একটা মৃত্যু না? মৃত্যু। আমি যে চোখ বুজে ঘুমাইলাম, চোখ খুললে সকাল, না খুললে কি পরকাল, না খুললে কি পরকাল। কোনো ব্যাটাগিরি নাই। গত জানুয়ারি মাসের 19 তারিখ আমার বড় ভাই রাত্রিবেলা ঘুমান না, রাত্র 12:30 মনে হয় জাগত হয়েছে, শরীর ঘাম দিছে, নিজের সমস্ত শরীরের পোশাক খুলছে, খুললে ফ্যান ছাড়িয়ে দিছে, এর ভিতরে অসুস্থ হয়ে পড়ছে, ছাড়িয়া আজকে কবর দেশে ঘুমাই না। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আজকে তার নিজাম চলতেছে, তার ছেলে আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম ফকির এই মাদ্রাসার মাহফিলকে আঞ্জাম দিতেছেন। যদিও সংখ্যায় আমরা উপস্থিতি কম, কিন্তু আয়োজন কিন্তু কম করে নাই। কম করছে?
কি বলেন কম করছে? তার দায়িত্ব হলো কি এই আয়োজন করা। একটা ছেলে ভালো ছেলে রেখে গিয়েছে, সেই ছেলে আজকে কি করতেছে? এই জান্নাতের বাগান সাজাইছে। আমরা হাদিসের ভিতরে পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন তাফাউ লাহু বিহি ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল বলেন, মানুষ তো মরে যাবে, মরে যাওয়ার পরে নেক আমলের দরজাসমূহ বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল জারি থাকে। কয়টা? তিনটা আমল জারি থাকে। এর ভিতরে একটা হচ্ছে যদি নেককার সন্তান রেখে যাওয়া যায়। নেককার সন্তান, আপনি হিসাব মিলান, আপনি মরে গেলেন আর আপনার ছেলে জানাজা অ্যাটেন্ড করলো, উপস্থিত হলো, মাথায় সুন্নাতের টুপিটাও দেয় না। আছে কি আছে না? না ভুল বলতেছি? সুন্নাতের টুপিটাও দেয় না। বাবা মরে গেছে, জানাজা পড়ান থাক দূরের কথা, ভালো একটা কথাও বলতে পারে না। আছে কি আছে না? তাহলে আপনি কি রেখে গেলেন? কি রেখে গেলেন? অথচ আল্লাহ রাসূল বলেছেন, নেককার সন্তান রেখে যাও, তোমার মৃত্যুর পরে যেন তোমার জানাজার ইমামতি করতে পারে, তোমার মৃত্যুর পরে যেন এরকম মজমা জড়াইতে পারে, তোমার মৃত্যুর পরে যেন তোমার কবরের পাশে গিয়া তোমার কবর জিয়ারত করতে পারে, এরকম একটা সন্তান রেখে যাও। এইটাই তোমার থাকবে। নচেত তুমি যত কিছু রেখে যাও, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কথা ঠিক কিনা? এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রকম ঈমান আর আখলাক ওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করে। আল্লাহ তাআলা আমাদের হায়াতে বরকত দান করে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত তাওহীদি জনতা, আজকের মাহফিলের এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান আলোচনা নসিহত পেশ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান সাইদ, সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজৌর মাদারীপুর। তাকে তার মূল্যবান আলোচনা নসিহত পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। সাইফুল পরে করব।